পেশোয়ারি বিফ রেসিপি সব জায়গায় ভাইরাল, ইউটিউব, ফেসবুক। দেখতে যেমনই হোক, টেস্টের কথা পরে বলছি। তো রান্নাটা করতে খুব বেশি ভালো লেগেছিল। একদম অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। নিয়ে নিলাম এখানে বড় 2টা আলু, একদম বড় বড় করে কাটা। এখানে সবগুলো গোটা মশলায়, অল্প মশলাই ব্যবহার করা হয় এবং এগুলো হচ্ছে সবগুলো গোটা। এক বাটি নিয়ে নিলাম গরুর মাংস। এক বাটি করে দেখবো, প্রথমবার করছি কেমন হয়। তো আস্ত রসুন নিয়ে নিলাম, রসুনের কোয়া, আদা কুচি, 2টা কাঁচামরিচ এবং একটা টমেটো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ঘি। এইটুকুতেই রান্নাটা হয়ে যায়। চুলায় প্রেসার কুকারে 1 চামচ ঘি দিয়ে প্রথমে মাংস এবং আলুটা একটুখানি ভেজে নেব, যাতে মাংসের থেকে কাঁচা স্মেলটা চলে যায়। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর তারপরে সবগুলো গোটা মশলা দিয়ে দেব। এটা প্রেসার কুকারে রান্না করলে অল্প সময়ে হয়ে যায়, আর এমনি গ্যাসের চুলায় রান্না করলে 2 থেকে আড়াই ঘন্টা লো হিটে রান্না করলে ভালো হয়, রেজাল্টটা আরও বেশি ভালো আসে। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ইউটিউব, ফেসবুক অনেক সিনিয়র আপুদের থেকে এই রান্নাটা দেখলাম। তো এক একজনেরটা এক এক রকম, কেউ ঘি দেয়, কেউ ঘি দিয়ে রান্না করে না, এভাবে বললো। তো আমি ঘিটা দিলাম। শুনলাম এই রান্নায় তেল দিতে হয় না বা কোনো গুঁড়ি জাতীয় মশলা দিতে হয় না। এটা একটা পাকিস্তানের বিখ্যাত খাবার। অনেক দিনের ইচ্ছা ছিল ট্রাই করার, করে ফেললাম। যে ফাইনাল লুক এটা হয়ে গেছে অলরেডি। এটা দেখতে যেমনই হোক, এবার বলি এটার টেস্টটা কেমন। এটার টেস্টটা আমার কাছে আহামরি তেমন কিছু ভালো লাগে নাই, তবে বাচ্চারা খেয়েছে, ওদের থেকে মোটামুটি ভালো লেগেছে। তো এটার টেস্টটা আমার কাছে মনে হয়েছিল কিছুটা স্যুপ টাইপের, মানে স্যুপের মতোই। আহামরি তেমন ভালো লাগে না। যারা গরুর মাংসর অন্য ফ্লেভার খেতে চান তারা চাইলে এটা রান্না করে খেতে পারেন। তবে আমি এই প্রথমবারেই রান্না করলাম এবং শেষবারেই। তবে রসুনগুলো কিন্তু সেই রকম মজা হয়েছিল।